হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি উঠে স্নান টান সেরে প্রতিদিনের মতো পুজোর কাজটা শেষ করে ফেলতে আসলাম। তো এই পুজো তো আগে ফার্স্ট টাইম দিতেই হবে আমার। তো গোপালকে দেখো স্নান টান করিয়ে নিলাম। স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে পুজোটা দিয়ে দেবো। সকালবেলা পুজোর আমার একটা অভ্যাস, সকালে যদি পুজো না হয় আমার ভালোই লাগে না। যেদিন আমি সকালে পুজো দিয়ে দিই অনেকটাই মনটা ফ্রেশ থাকে। আর মনে করো যেদিন সকালে পুজো হয়নি, আমি দিইনি, পরে দেবো বলেছি, এদিন দিনটাও কীরকম ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজো দিয়ে দেওয়া। তো গোপালকে ড্রেসটা পরিয়ে নিচ্ছি, পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দেব। তো যারা যারা তোমরা সকালে পুজো দিতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কেউ না দিয়ে থাকো অবশ্যই তোমরা সকালে প্রথমে উঠে পুজোর কাজটা সেরে নেবে, বাকি কাজ তোমরা ধীরে ধীরে করতে থাকো। আমি যেহেতু গোপাল ঠাকুর আছে বাড়িতে, তাই গোপালের পুজোটা আমি সকালে দিয়ে ফেলি। গোপালকে সকালে পুজো দিলে অনেকটাই ভালো। যার যার বাড়িতে গোপাল আছে তারা সবাই প্রথমে সকালে গোপাল সেবা দেয়, তাই আমরাও এটা করি আমাদের বাড়িতে গোপালকে নিয়ে। আমাদের গোপাল দেখতে খুবই ছোট, কিন্তু গোপাল ছোট হলেও গোপালটাকে দেখতে খুবই মিষ্টি লাগে। অনেক বড় বড় গোপালও দেখেছি, কিন্তু ওদের বড় গোপালের চেহারা থেকে আমার কাছে আমাদের এই ছোট্ট লাড্ডু গোপালের চেহারাটা খুবই মিষ্টি, খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই গোপালকে খুব ভালোবাসে, ও আমাদের পরিবারই একজন। তাই প্রথম দিনটা আমি ওকে নিয়েই শুরু করার চেষ্টা করি, যতটা সম্ভব হয় আমি করে থাকি। তাই সকালে উঠে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে দিই, আগে স্নান সেরে আগে পুজো দিয়ে তারপর বাকি কাজগুলো ধীরে ধীরে করা যায়। তো তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানাবে। গোপালকে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে, জামা কাপড় পরিয়ে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে তারপর ওর সেবাটা দিয়ে দেব। গোপালকে কিছু দিয়ে তারপর যদি নিজেরা খাওয়া যায় এটাই ভালো। লাড্ডু গোপাল তো চকলেট, চিপস এগুলো খেতে খুবই ভালোবাসে, আর ওর তো সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু। নামই হচ্ছে লাড্ডু গোপাল, ওর তো লাড্ডু পছন্দই হবে না। আমরা জন্মাষ্টমীর দিনে ওকে নিয়ে খুবই মজা করেছিলাম, সবাই কোলে নিয়ে ওকে আদর করেছিলাম। খুব ভালো লেগেছে দিনটা, খুব হাসি খুশিতে কাটানো হয়েছে সবাই মিলে। গোপালকে যদি নিয়ে সকাল সকাল দিনটা শুরু করো না, তো মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আমার তো ঘুম থেকে উঠে প্রথম কাজই হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলো সেরে স্নান করে পূজা দেয়। এটা আমি সবসময় করে আসছি, আর যতটা দূর যাবে আমি এটাই করার চেষ্টা করব। আর বাকিটা হচ্ছে গোপালের ইচ্ছে। গোপাল যদি চায় অবশ্যই সম্ভব, ওর ইচ্ছেতেই সবটা হয়। তো আজকে পুজোর কাজ সেরে তোমাদের দেখাবো আজকে আমাদের ছাদ বাগানেও নতুন কিছু হয়েছে, তার জন্য আমি আজকে ভাবছি
তোমাদের সঙ্গে ছাদ বাগানের নতুন জিনিসগুলা শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সবটা দেখো। সবটা যদি না দেখো তাহলে তো আমার ছাদ বাগানের নতুন কিছু তোমাদের দেখাই হবে না। তো আমার পাশে থেকে সবটা ভিডিও দেখো, ভাল লাগবে অবশ্যই, আশা রাখছি। তো চলো, পুজোটা দেওয়ার পর তোমাদের নিয়ে দেখিয়ে দেব আমাদের বাড়ির প্রিয় ছাদ বাগান, সকলেরই প্রিয়। এখানে অনেক ধরনের কৃষি করা হয়, ফুল থেকে শুরু করে সব পাতা পাহাড় বলে সব কিছুই হয়ে থাকে। আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমাদের এই ছাদ বাগান। তবে ছাদ বাগানে তো মনে করো কিছু কিছু জিনিস চেঞ্জ করেও করা হয়, যেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আমার সঙ্গে সবাই বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হ্যালো বন্ধুরা, এসে পড়েছি আমাদের আজকের ছাদ বাগানে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে উঠিনি, তো বৃষ্টি কমার পরে উঠে পড়লাম ছাদের উপরে। কেন উঠলাম? কারণ তোমাদের সঙ্গে কিছু কিছু নতুন জিনিস শেয়ার করব। তো কি কি জিনিস এগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো, লাইক করবে। আর এখন দেখো ছাদ বাগানে নতুন কি আছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখি চলো সবাই মিলে কি আছে। ছাদে ওঠার পরই ফুলগুলা নজরে পড়লো। দেখো ফুলগুলা না উঠিয়ে আর পারলাম না, তো প্রথমে ফুলগুলাই উঠালাম। এর আগেও দেখেছো ফুলগুলা খুবই সুন্দর। এক গাছে দুই রকমের ফুল দেখেছো, একটা সাদা আর একটা গোলাপি আর সাদা মিক্সড। এখানে পিঙ্ক, ইয়েলো আছে, দেখাচ্ছি। এই যে দেখো ফুলগুলা খুবই সুন্দর লাগে। আর নতুন, এগুলো নতুন না অ্যাকচুয়ালি, এগুলো পুরনো, তোমাদের আগেও দেখিয়েছিলাম এগুলা। আর দেখাচ্ছি কি আছে। দেখো আমাদের ছাদে, যেটা তোমরা চিনো কিনা আমি জানি না, কমলি শাক। এই যে কমলি শাক আমাদের ছাদের উপরে লাগানো হয়েছে। দেখো, দেখেছো কমলি শাক লাগানো হয়েছে। এই যে দেখো কুলেহারা পাতা, এগুলোও আমাদের ছাদ বাগানে লাগানো আছে। দেখো পুরো অনেকটা জায়গা জুড়ে আছে, দেখেছো তোমরা? কমলি শাক অনেকটা আছে। দেখো এগুলো লাগানো হয়েছে, লাগানোর পর উপরে হয়েছে, দেখেছো? এবার যাব চলো নতুন কিছুর দিকে। নতুন কি হয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম, কুমড়ো তো দেখিয়েছিলাম। কুমড়োগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, দেখো আরো বড় হবে, আরো বড় হবে, এখনো পারা হয়নি, এগুলা আরো বড় হবে। আর এটা তো তোমরা অবশ্যই চিনো, সিম গাছ। সিম গাছে এখনো ফুল আসেনি, আসলে অবশ্যই ভিডিও থাকবে তোমাদের জন্য। আর নতুন হচ্ছে এই যে তোমাদের দেখিয়েছিলাম যে লচ্ছই গাছ উঠেছিল, এগুলাতে ফুল এসেছিল, লচ্ছই আসেনি, কিন্তু এখন এসে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা
শেয়ার করি। তো দেখো এই যে এসে গেছে লচ্ছই, দেখো কীরকম হয়েছে দেখতে। ফার্স্ট টাইম এসেছে, এখনও পাড়া হয়নি, নতুন গাছ। দেখেছো তোমরা? এখানে এখানে দুটো আর এখানে দুটো, চারটা আছে। আর বাকি সব ফুল এসেছে ধীরে ধীরে সব। এদিকেও আছে, এই যে ছোট ছোট, সেগুলো ছোট, এখনো বড় হয়নি, ধীরে ধীরে বড় হবে। এদিকে দেখো শসা, আগের গাছগুলা শেষ হয়ে গেছে। এদিকে এদিকে ছিল আগের গাছগুলা, শেষ হয়ে গেছে, এখন নতুন লাগানো হয়েছে এদিকটা শসা। এটাতেও করা এসে গেছে। এগুলা করতে হলে পরিশ্রম করতে হয়, অনেক কিছু ম্যাটার আছে। দেখো এই যে শসা করা, আরেকটা করা বড় হয়ে গেছে, তোমাদের আগে দেখানো হয়নি। এই যে এদিকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভালো লাগছে নিশ্চয়ই দেখে। তো অবশ্যই আমার সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। তো পালা শেষ, চলো আমরা এদিকটাতে যাই, গিয়ে দেখি এদিকটাতে কি কি আছে। তো দেখো এদিকে আছে আরেকটা কুমড়ো গাছ, কুমড়ো গাছে কুমড়ো এসেছে, সেদিন দেখিয়েছিলাম তোমাদের, ছোট ছিল, এই যে বড় হচ্ছে ধীরে ধীরে। দেখো ধীরে ধীরে বড় হচ্ছে। কীরকম লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর যাদের ভাল লাগছে অবশ্যই আমার পেজটাকে ফলো লাইক করে দেবে। তো নতুন নতুন ভিডিও পেতে তোমাদের খুবই সুবিধা হবে। আর দেখো আরেকটা পাতাবাহার গাছ আছে এদিকে, এটা খুব ছোট, কিনে আনা হয়েছিল এটা, কিন্তু এখন অনেকটা ছড়িয়েছে। এটার থেকে অনেকগুলা গাছ বেরিয়েছে, যেটা থেকে দেখো অনেক গাছ, এখানে অনেকগুলা চারা আছে। এগুলা নতুন করে টবে লাগালে অনেকগুলা টবে লাগানো যাবে। খুব সুন্দর কালারফুল, দেখো খুবই ভাল লাগে দেখতে। অনেকের ঘরেও এটা থাকে, কিন্তু আমি ঘরে রাখিনি এখনো, তবে রাখার ইচ্ছে আছে। আমার ছাদের উপরে এটা আছে, দেখো এলোভেরাও আছে। দেখো এই যে একটা গাছ, এই যে দুটো, আরও আছে এই সাইডে, দেখাচ্ছি তোমাদের। এই যে তিনটা গাছ, এই যে চারটা। এটা ছোট ছোট চারা আমার শাশুড়ি মা আলাদা করে লাগিয়েছে টবে। দেখো বড়টার সাইডে সাইডে চারা উঠে যায়, চারাগুলা পরে আলাদা করে লাগালে আবার ঠিকভাবে ছড়িয়ে ওঠে। নাইট কুইন এটাও লাগিয়েছে এনে, অনেক দিন পর দেখো একটা পাতা মেলেছে, খুবই সুন্দর ফুলটা। এটা লাকি বেম্বু, কতটা সুন্দর দেখো লাকি বেম্বুগুলা। আর মানি প্ল্যান্টও আছে নিচে, মানি প্ল্যান্ট নিচে আছে। তোমাদের সঙ্গে অবশ্যই আমি আমার বাড়ির যে মানি প্ল্যান্ট ওইটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমাদের ছাদ বাগানটা ঘুরে তোমাকে দেখালাম তোমাদের সবাইকে। তো তোমরা অবশ্যই আমার পেজে এসে আমার ছাদ বাগান ঘুরে যাবে, ঘুরে গেলে আমার খুব ভাল লাগবে। আর আমার ভিডিওকে কীরকম লেগেছে দেখে তোমরা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক ফলো দিয়ে দেবে। আর আজকের এই ব্লগটা আমি এই ছাদ বাগানেই শেষ করলাম, বাকিটা আমি পরের ব্লগে নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।